সৃষ্টিকর্তা, আমি তোমার কাছে দোয়া করছি, যেই সব মানুষগুলো আমাকে যে পরিমাণ দিয়েছে সেই সব মানুষদেরকে তার দ্বিগুণ করে ফিরিয়ে দিও। তুমি যদি আমাকে ছাড়া বাঁচতে পারো, তাহলে আমি কেন মরতে যাব তোমার জন্য? আমি কতটা বোকা ছিলাম, তুমি আমার কখনো ছিলেই না। অথচ আমি তোমাকে হারানোর ভয়ে পাগল হয়ে ছটফট করতেছিলাম। হায়, ওহে আমার মহারানী, কথাটি তোমাকেই বলছি। তুমি দেখতে এতটাই সুন্দর যে কেউ তোমার প্রেমে পড়বে, অথচ তোমার অন্তরে এতটা কুচ্ছিত, সেটা যদি কেউ কখনো জানতে পারে, সারা জীবনও তোমাকে কেউ ভালোবাসবে না। আমি আমার প্রিয় মানুষটার কাছে হাত জোর করে বলেছিলাম, মূলত তোমাকেই লাগবে আমার। আমার কোথাও ভালো লাগে না। আমার এই কথা তোমাকে বলতে ভালো লাগে, তোমাকে ছাড়া ভালো থাকতে পারি না। আমার এই কথা তোমাকে বলতে ভালো লাগে, তুমি ছাড়া আমি ভালো থাকতে পারি না। অথচ কি আশ্চর্য একটা বিষয়, তুমি আমার কথাটা কখনো বোঝার চেষ্টাই করো না। কি মারাত্মক আমাদের ভালোবাসা ছিল। দুঃখ আমার তখনই হয় যখন আমার অন্তরের কষ্টের কথাগুলো তোমাকে ভেঙে চুরে প্রকাশ করতে গিয়ে বারবার হার মেনে ফিরে আসি। কষ্ট আমার তখনই হয় যখন আমার কষ্টের কথাগুলো তোমাকে বলেও বোঝাতে পারিনি। হায় আমার ভালোবাসার মানুষ, ব্যর্থ হয়ে ফিরে আসি তোমার কাছ থেকে, তুমি মজা নাও অন্য মানুষের কাছে। বারবার কিছু মানুষের কাছ থেকে কষ্ট পাই, আমরা বারবার অন্য মানুষের কাছে যাই, কিন্তু আমরা একটা কথা কখনোই বুঝতে চেষ্টা করি না, মানুষগুলো আসলে কথাতেই ভালোবাসে, স্বার্থে আঘাত লাগলে কলিজায় থাকা মানুষগুলো দূরে সরে যেতে একটিও ভাবে না। আমার নীরবতা যদি তুমি অস্থিরতা অনুভব করো, তাহলে আমি বুঝে নিব তুমি আমাকে ভালোবাসো। আমার কষ্টে যদি তুমি কষ্ট না পাও, তাহলে আমি ভেবে নিব তুমি ভালোবাসার নামে আমার সাথে মজা লো। মায়াবতী, একটা কথা বলি, ভালো অনেক মানুষই বাঁচতে পারে, সারাটা জীবন হাত ধরে কয়জন মানুষ থাকতে পারে? তুমি আমার হাতটা ধরে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দাও, ভালোবাসা কখনো ফুরায় না, ভালোবাসা কখনো হার মানায় না। ভালোবাসতে জানলে পাশের মানুষটাও থাকতে জানে। জানরে, তোমার কাছে আমার একটু চাওয়া পাওয়া কিছুই নাই, তুমি শুধু আমাকে একটু সাহস দিও। আমি সমাজের সব নিয়ম ভেঙে হলেও তোমাকে আমার করে নিব। নারী আছে বলে পৃথিবী এত সুন্দর, নারী আছে বলে পুরুষের জীবনে অর্থ রয়েছে, নারী আছে বলে পৃথিবীতে তুমি আছো। তাই নারীকে সম্মান করতে শিখুন। সকালে ঘুম থেকে দেরি করে ওঠা মানুষগুলোর চারটি সমস্যা থেকে যায়। এরা কথায় কথায় রেগে যায়, এদের ক্ষুধা খুব কম লাগে এবং এরা খুব বেশি রোগা পাতলা হয়ে থাকে। এমন লোক অনেক ভাবে কিন্তু কিছুই করে না, তাদের কোনো কাজে মন বসে না, দিনভর অলসতা কাজ করে। মামায়, তুমি কি এদের মধ্যে পড়ো? কমেন্ট বক্সে জানিয়ে দিও। কে যেন আমাকে বলেছিল, সে নাকি আমাকে ছেড়ে দিয়ে দেখিয়ে দিতে চায় সে কতটা সুখী হতে পারে। ওহে মায়াবতী, আমি জিতে গেলে তুমি হেরে যাবে, তাই আমি নিজে হেরে গিয়ে তোমাকে জিতিয়ে দিয়ে দেখতে চাই তুমি কতটা সুখী হও। তোমার জন্য দোয়া ও শুভ কামনা রইল আমার।
আমাদের এই জীবনে একটা কষ্ট কোনো কিছুতে মেটাতে পারি না। সেই কষ্টটা হলো আমাদের প্রিয় মানুষটার কষ্ট। প্রিয় মানুষটা যদি ঠিকঠাক মতো কথা না বলে, তার চেয়ে যন্ত্রণার মনে হয় এই দুনিয়াতে আর কিছুই নেই। ব্যর্থ প্রেমিকদের স্ট্যাটাসগুলো দেখতে দেখতে যার চোখের কোনো জল চলে আসে, একমাত্র সেই বোঝে প্রিয় মানুষটাকে হারানোর যন্ত্রণা কতটা কষ্টকর হয়। সেই মানুষটা ছাড়া আর কোনো মানুষকে সেই কষ্টের কথাগুলো বোঝানো যায় না। আমি তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু জানরে তোমাকে আর কখনোই বুঝতে দিব না। প্রতিটা লাইন তোমার জন্য লিখব, কিন্তু কোথাও তোমার নাম দিব না। আমার ভালোবাসাটা যাতে তোমাকে বুঝতে দিব না, কারণ তুমি বুঝে ফেললে অবহেলার শেষ থাকবে না। হে মায়াবতী, আমার আগেও তুমি অন্য কোনো মানুষের একজন ছিলে। এই কথাটা জানার পরেও আমি তোমাকে প্রথম ভালোবাসার মতো করে ভালোবেসেছিলাম। জানতাম মানুষ বদলে যায়, কিন্তু আমি তোমাকে সেই মানুষগুলোর মতো ভালোবাসতাম না প্রিয়, যারা শুধু ভালোবাসার অভিনয় করে কিন্তু ভালোবাসে না। কিন্তু আমার সত্যিকারের ভালোবাসাটা তুমি অভিনয় ভেবে খেলার পুতুলের মতো খেলা ভেঙে দিয়ে চলে গেলে। ওহে আমার কলিজার মানুষ, একটা পাথরই যথেষ্ট একটা কাজকে ভাঙ্গার জন্য, ঠিক তেমনই একটা কথাই যথেষ্ট একটা মানুষের মন ভাঙ্গার জন্য। তোমার কাছে পাহাড় সমান, আকাশ সমান, সাগর সমান ভালোবাসা আমি চাই না। তুমি আমাকে সামান্য ভালোবাসা দিও, তবে ভালোবাসাটা যেন সারা জীবনের জন্য হয়। মামা, আমার এই ক্ষুদ্র জ্ঞানে তোমাকে ছোট্ট একটা উপদেশ দিয়ে যায়। জীবন সঙ্গী হিসাবে তুমি তাকেই বেছে নাও যার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও তার একমাত্র চয়েস শুধুই তুমি। কোথায় যেন একটা লেখা দেখেছিলাম, অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায়, বাস্তবে নয়। হুমায়ুন স্যার একটি কথা বলেছিলেন, সৃষ্টিকর্তা মানুষকে প্রচুর ক্ষমতা দিয়েছে, শুধু মানুষের মন বোঝার ক্ষমতাই দেননি। মামা, জংলার পাখি কোনোদিনও পোষ মানে না, ঠিক তেমনই পর কোনোদিনও আপন হয় না। আর স্বার্থ ছাড়া কখনো কেউ কাছে আসে না। আর বেঈমান মানুষও ভালোবাসার মর্যাদা দিতে জানে না। কষ্ট আমার একটাই, শুকনো পাতার মতো ছড়িয়ে ছিটিয়েছিলাম, কেউ একজন এসে যত্ন করে তুলে নিল, তাও আবার নাকি জ্বালানোর জন্য। ওহে মায়াবতী, তুমি সৌন্দর্যের গৌরব করো। তুমি হয়তো জানোই না, সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনোই নষ্ট হবে না। তাই আমি আমার মামাদেরকে বলি, সুন্দর মন দেখে ভালোবাসো, সুন্দর রূপ দেখে নয়। তুমি হয়তো ভাবছো অন্যকে কাঁদিয়ে তুমি খুশি থাকবে। আরে বোকা, তুমি হয়তো জানোই না, তুমি আজ যাকে কষ্ট দিচ্ছ, তুমি আজ যাকে ঠকাচ্ছ, প্রকৃতি তোমাকে ঠকানোর জন্য উঠে পড়ে তোমার পিছনে লেগে যাবে। প্রকৃতি নিজ দায়িত্বেই তোমাকে ঠকিয়ে দিবে, তোমাকে ঠিক সময় মতোই কাঁদিয়ে দিবে, তুমি বুঝতেও পারবে না আমি কতটা বোকা ছিলাম। তুমি আমার থেকে দূরত্ব চাও, আর আমি দূরে থেকে
তোমাকে চাই। বিষয়টা হাস্যকর ছিল। হুমায়ুন স্যার একটা কথা বলেছিলেন, আমি স্বার্থপর নই। আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। মায়াবতী, তুমিও আমাকে স্বার্থপর ভেবো না। ঠিক এই কথাটির মতোই আমি তোমার কাছ থেকেও দূরে সরে গেলাম, কেননা তুমি আমাকে এক আনার গুরুত্ব দাওনি। একজন মানুষের শরীরের সব থেকে সুন্দরতম অংশ হলো মানুষের মন, আর সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে মামা? একজন পুরুষ মানুষ তার অর্ধেক জীবন কাটিয়ে দেয় একদিন সব ঠিক হয়ে যাবে বলে, সেই আশায়। এই কথাটি বলেছিলেন শ্রদ্ধেয় হুমায়ুন স্যার। আরে বোকা মানুষ, নারীকে আঘাত করাটা পুরুষত্ব নয়, বরং নারীকে রক্ষা করাটাই সর্বশ্রেষ্ঠ পুরুষত্ব। একজন বলেছিলেন, মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকেও তার প্রিয় মানুষটির কথায় বেশি চিন্তা করে। কে জানি একটা কথা বলেছিলেন, হাসি দিয়ে সব কিছু প্রকাশ করা যায় না, কিন্তু আড়াল করা যায় অনেক কিছু। আসলে এই কথাটি বাস্তব। একজন মানুষের সম্পর্ক ছিন্ন হওয়ার পরে সে তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছিল, শুধু তোমার জন্য দেহ নষ্ট হলো, মনও নষ্ট হলো, মান সম্মান সবই গেল। এখন কেউ কিছু বলল তাতে কিছুই যায় আসে না। কতটা কষ্ট পেলে এমন একটি স্ট্যাটাস দিতে পারে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবে। একটা মানুষকে কষ্ট দেওয়ার আগে নিজে কষ্ট পেলে কেমন লাগে একটু ভেবে দেখবে। শোনো, তোমাকে একটা কথা বলি, যার পরিবারে সাপোর্ট করার মতো কেউ থাকে না, একমাত্র সেই বোঝে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কষ্টকর হয়। সময় মতো যারা রং বদলাও তারা একটা কথা খুব ভালো করে মনে রেখো, গাছের পাতা যত বড় রং বদলায় ততবার কিন্তু তারা মাটিতেই পড়ে যায়, উপরে উঠতে পারে না। হ্যাঁ, আমার জীবনটাও অনেক রহস্যময় এক বইয়ের পাতার মতো। যে দেখেছিল সে খুলেনি, যে খুলেছিল সে পড়েনি, যে পড়েছিল সে বোঝেনি, আর যে বুঝেছিল সে মিলেনি। মায়াবতী, তুমি হয়তো বুঝোইনি, শরীরও যদি চাইতাম, শুধু তুমি না, পুরো শহর পড়েছিল। আত্মা থেকে ভালোবাসা ছিল তো, তাই তো মন তোমার পিছনে ছুটে বেড়াত। শোনো মামা, দুনিয়ার সবচাইতে ঝুঁকিপূর্ণ কাজ হলো বিয়ে করা। ভাগ্য করে সঠিক জীবনসঙ্গী পেলে সব ঠিক, আর না হলে কবর পর্যন্ত মানিয়ে নিচে চলতে হয়। আরে বোকা, প্রবাসে থাকি বলে তুমি আমাকে টাকার মেশিন মনে করো। তুমি হয়তো জানোই না, প্রবাস মানে শুধু টাকা নয়, প্রতিদিন অনুভবের সাথে যুদ্ধ করা। একজন আমাকে প্রশ্ন করেছিল, আসলে ভালোবাসা কি? উত্তরে তাকে আমি বললাম, শোনো মামা, এই দুনিয়ায় হাজারো মানুষ আছে, তারপর যখন শুধু একজন মানুষের জন্য চোখের পাতা ভিজে, তাকেই ভালোবাসা বলে। ঠকেছে আমি, কিন্তু ঠকিয়ে দেয়নি কাউকে। ভুল ছিল শুধু এই বিশ্বাসে সবাই হয়তো আমার মতো হবে। আমি মন দিয়েছিলাম, আর সে মন ভেঙে চলে গিয়েছিল। যে আমার কাঁধে মাথা রেখে কাঁদত,
আজ তাকে খুঁজে বেড়ায় চোখের জলে। ভালোবাসা ছিল সাগরের মতো, কিন্তু সে কিনা গলির ধারে পুকুর খুঁজে নিয়েছিল। আরে মামা, কষ্ট পেয়ে লাভ নেই, মনকে বুঝিয়ে না। ভালোবাসা একতরফা হলে কেউ কাঁধে মুখ লুকিয়ে, আর কেউ হাসে মুখ ফিরিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সঠিক থাকা সত্ত্বেও যখন আপনাকে চুপ থাকা বেছে নিতে হয়, সেটা লাইফের সবচাইতে কঠিন সিদ্ধান্ত হয়। আমি আমার জানটারে আজও বোঝাইতে পারলাম না। হৃদয়টা আজও কষ্টে আছে, কিন্তু যে মানুষটা কষ্ট দিয়েছে সেই মানুষটা আজও হৃদয়ে বাস করে। আমি আমার দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখে যাবো আজ। আচ্ছা, তোমরা কি বলতে পারো, আত্মহত্যা কি শুধুই প্রাণ ত্যাগের নাম বলে? আপনাদের মতামত জানতে চাই কমেন্ট বক্সে। আমি আপনাদের মতামত পড়তে চাই। প্লিজ দয়া করে প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন। ক্ষুদ্র এই জীবনে কত মানুষ আপন হলো, আবার কত মানুষই ছেড়ে চলে গেল। কিছু কিছু মানুষ এটাও বলেছিল, তোমাকে না পেলে জীবনে আর কোথাও সুখ চায় না। অতঃপর একটুখানি সুখের আশায় মনটা ভেঙে চলে গেছে। কারে বিশ্বাস করি বলো ভাই? নিজেরাই বিশ্বাস করতে কষ্ট হয়। কে যেন বলেছিল, মানুষকে সম্মান করতে শিখো। আরে বোকা, তুমি হয়তো জানোই না, সম্মান কখনো মানুষের হয় না। সম্মান তো হয় প্রয়োজনের। প্রয়োজন শেষ, সম্মানও শেষ। কথাটা বালিশে মাথা রেখে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। কথাটা শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব। তুমি আমাকে কলঙ্কিনী বলেছিলে না? তুমি হয়তো জানতেই না, যদি শরীরের ক্ষুধা হতো তাহলে তোমাকে বরবাদ করে দিতাম। কিন্তু তোমাকে ভালোবেসেছিলাম, তাই নিজেকেই বরবাদ করেছি। ব্যর্থ নিজে হয়েছে। তুমি পূর্ণতা পেয়েছ। বাই দ্য ওয়ে, ভালো থেকো। আমার দরিদ্রতা দেখে রাস্তা বদলায়ও না বন্ধু। আমি মন থেকে বাচ্চা। ভাগ্য তো খোদাই লেখে, মানুষের হাতে তো ভাগ্য লেখা সাধ্য থাকে না। আমি ভাঙা কণ্ঠস্বর নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, সত্যি কি তুমি অন্যের হয়ে গেলে? সে আমাকে মুচকি হেসে বলল, আমি কবেই বা তোমার ছিলাম। অন্যের কথা বলে কতদিন আর চলবে? সফল যদি হতে চাও, নিজের কথাই লিখবে। অন্যের গল্পে বাঁচলে বন্ধু, হারলে একদিন হবে। স্বপ্ন যদি থাকে চোখে, চেষ্টা করো, সফল একদিন হবেই। তুমি যাকে পেয়েছো তা কেউ একজন হারিয়েছে হয়। তুমি যার জন্য হাসছো তার জন্য কেউ একজন কেঁদেছিল হয়। প্রত্যেকটা মানুষই ভালোবাসা হেরেছে। তুমি যার সাথে স্মৃতি বানাচ্ছ তার স্মৃতি মনে করে কেউ আজও ঘুমাতে পারে না হয়। আরে মামা, তুমি কোন মানুষটাকে হারানোর ভয় দেখাও? আমি আমার প্রিয় মানুষটার জন্য পুরো পৃথিবীটাই ছাড়তে চেয়েছিলাম, আর আমার প্রিয় মানুষটা সেই দুনিয়ার দোহাই দিয়ে আমাকে ছেড়ে দিল। কেউ ছেড়ে দিয়েছে, কষ্ট পেও না। যেখানে আল্লাহ তার বান্দাদের খুশি করতে পারে না, আর সেখানে তুমি তো শুধুই মানুষ ছিলে। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার চুলে বেঁধেছিলাম ফুলের গুচ্ছ। কিন্তু তোমার চুলের ঘ্রাণে বুঝেছি পৃথিবীর সকল ফুলের ঘ্রাণে তুচ্ছ। জীবনে নিজের চরিত্রটা সবসময় এক রেখো। সবসময় সত্য বলো, সোজা বলো,
মুখের উপর বলে দিও যে আপন সে বুঝে নেবে, আর যে স্বার্থপর সে দূরে সরে যাবে। হৃদয় আর নসিব সবকিছু তো তুমিই বানিয়েছ খোদা, তবে যে হৃদয়ে থাকে সে কেন নসিবে থাকে না? শেষ বেলায় তোমাকে একটা কথা বলি, ভুল তো দুজনেরই ছিল, ভুল দুজনের মাঝেই ছিল, কিন্তু পার্থক্য কোথায় জানো? তুমি প্রতিবারই সম্পর্ক ভাঙ্গার কথা বলো, আর আমি প্রতিবারই সেই সম্পর্কটা জোড়া লাগাই। কিছু মানুষ আজও ভুল ধারণা নিয়ে বসে আছে, ভাবছে আমি জবাব দিব না। আসলে প্রস্তুতি একটু বড়, ধৈর্য ধরো, প্রতিটা সময়ের হিসাব আমি ঠিকভাবেই নিব। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য।